রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা 2 বিঘা জমি। সেখানে একটি কথা লেখা আছে এইভাবে: এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আজকে আমরা জানবো যে যারা বড় তারা সবসময় বড় হচ্ছে, যারা গরিব তারা সবসময় গরিবই থাকছে। এর কারণ কি? আজকে আমরা একটা দৃষ্টান্ত থেকে শিখব, যেটা আমরা অনেকেই জানি এবং অনেকে হয়তো শুনেছি, যেটা মথি 25 অধ্যায় 14 থেকে 23 পদে আছে। সেখানে এভাবে বলে যে স্বর্গরাজ এমন একটা লোকের মতন, যিনি বিদেশে যাওয়ার আগে তার দাসদের ডেকে তার সম্পত্তির ভার তাদের হাতে দিয়ে গেলেন। সেই দাসীদের ক্ষমতা অনুসারে তিনি একজনকে 5,000, একজনকে 2,000 ও একজনকে 1,000 টাকা দিলেন। যে 5,000 টাকা পেল সে তা নিয়ে ব্যবসা করে আরও 5,000 টাকা লাভ করলো। যে 2,000 টাকা পেল সেও একইভাবে আরও 2,000 টাকা লাভ করলো। কিন্তু যে 1,000 টাকা পেল সে মাটিতে গর্ত করে তার মনিবের টাকাগুলো লুকিয়ে রাখলো। অনেক দিন পরে সেই মনিব এসে দাসদের কাছ থেকে হিসাব চাইলেন। যে 5,000 টাকা পেয়েছিল সে আরও 5,000 টাকা নিয়ে এসে বলল, আপনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন, কিন্তু দেখুন আমি আরও 5,000 টাকা লাভ করেছি। এখন তার মনিব তাকে বললেন, বেশ করেছ, তুমি ভালো ও বিশ্বস্ত দাস। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ে ভার দেব। এসো, আমার আনন্দের ভাগী হও। যে 2,000 টাকা পেয়েছিল সে এসে বলল, আপনি আমাকে 2,000 টাকা দিয়েছিলেন, দেখুন আমি আরও 2,000 টাকা লাভ করেছি। তখন ওই মনিব তাকে বললেন, বেশ করেছ, তুমি ভালো ও বিশ্বস্ত দাস। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ে ভার দেব। এসো, আমার আনন্দের ভাগী হও। কিন্তু যে 1,000 টাকা পেয়েছিল সে এসে বলল, দেখুন আমি জানতাম আপনি ভয়ানক কঠিন লোক। আপনি যেখানে বীজ বোনেননি সেখান থেকেই কাটেন, এবং যেখানে ছড়াননি সেখান থেকেই কুড়ান। এই জন্য আমি ভয়ে ভয়ে বাইরে গিয়ে মাটিতে আপনার টাকা লুকিয়ে রেখেছিলাম। এই দেখুন আপনার জিনিস আপনারই রয়েছে। উত্তরে তার মনিব তাকে বললেন, দুষ্ট ও অলস দাস, তুমি তো জানতে যেখানে আমি বুনিনি সেখানে কাটি, আর যেখানে ছড়াইনি সেখানে কুড়াই। তাহলে মহাজনদের কাছে আমার টাকা জমা রাখনি কেন? তা করলে তো আমি এসে টাকাটাও পেতাম, সঙ্গে সঙ্গে কিছু সুদও পেতাম। তারপর তিনি অন্যদের বললেন, তোমরা ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে যার 10,000 টাকা আছে তাকে দাও। যার আছে তাকে আরও দেওয়া হবে, আর তাতে তার অনেক হবে। কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এই অপদার্থ দাসকে তোমরা বাইরে অন্ধকারে ফেলে দাও। সেখান থেকে কান্নাকাটি করবে আর যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। বন্ধুগণ, আমরা জানি যে এখানে আমাদের যে বিশ্বে আমরা বাস করি সেখানে অনেক রকমের ব্যক্তি আছে, যারা অনেক খুব বড়, যারা অনেক গরিব, কিংবা যারা অনেক খুব ট্যালেন্টেড, যাদের মধ্যে ট্যালেন্ট কম আছে। অনেকে অলস, অনেকে কাজ করার জন্য সমর্থ, সর্বদাই সে কাজ করে। তো এখানে আমরা জানি যে ঈশ্বর সবসময় বলে যে সবাইকে দেওয়া হবে, কিন্তু এখানে জিনিসটা ভাবার বিষয়। এখানে বলছেন যে যার আছে তাকে আরও দেওয়া হবে, যার নেই তার কাছ থেকে যা আছে কেড়ে নেওয়া হবে। এর মানে থেকে আপনারা বোঝার চেষ্টা করুন, এই হচ্ছে আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমাদের অনেক রকম ট্যালেন্ট দেওয়া হয়, অনেক রকম ক্ষমতা দেওয়া হয়, যেখান দিয়ে হচ্ছে আমরা ঈশ্বরের মহিমা, প্রশংসা এবং ঈশ্বরের গীত গাইতে পারি। অনেকে আছে তো ভালো গাইতে পারে, কিন্তু সে চার্চে কখনোই গায় না, সে অন্য কিছু করে। অনেক আছে ভালো হয়তো ঈশ্বরের মেসেজ বলতে পারে, সে বলে না, চুপ থাকে। অনেকেই আছে হয়তো সে ভালো মানুষকে সাহায্য করতে পারে, করে না। অনেকে আছে ভালো টাকা পয়সা সে মানুষকে হেল্প করতে পারে, করে না। অনেকে আছে যে কাজ করার ক্ষমতা আছে কিন্তু করে না। সেরকম বলছে যে ঈশ্বর সবাইকে কিছু না কিছু দিয়ে গেছে, কিন্তু যখন দেখবে যে সে তার ক্ষমতা কিংবা সে তার যে ট্যালেন্ট সে ব্যবহার করছে না, তখন ঈশ্বর অবশ্যই তা নিয়ে নেবেন, এবং যে ব্যবহার করছে সে আরও বেশি করে পাবে। অনেকে আছে, ধরো আমরা যদি স্কুলে হিসাবে দেখা যায় যে স্কুলে যারা পড়াশোনা করে তারা হয়তো পড়াশোনায় ভালো, অন্য কিছুতেও ভালো, আর অনেক কিছু ভালো, কারণ তারা তাকে ব্যবহার করার চেষ্টা করছে। তো ঈশ্বর সবাইকে কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছেন, আমাদেরকে ব্যবহার করা উচিত।
এবং আমরা যদি ব্যবহার না করি তখন কী হবে? সব কিছু আমাদের যা আছে সব নিয়ে নেওয়া হবে। আর আমরা যদি ব্যবহার করি, যদি পরমেশ্বরের মহিমা করি, তখন যে ট্যালেন্ট দেওয়া আছে সেটা আরও দিনকে দিন বাড়তে থাকবে। এবং এটাই এখানে ঈশ্বর বলতে চাইছেন যে আমরা যেন সেটাই করি। সে ঠিক একই জিনিসই বাইবেলে আবার যিশু দ্বিতীয়বার বলেছেন, যেটা হচ্ছে মথি 13:12-15 আমরা যদি দেখি এখানে এইভাবে বলে, এবং যিশু আমাদেরকে ভালোভাবে সতর্ক করে দিয়েছেন এই বিষয়ে। এখানে বলছেন, কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে ও তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহার নিকট হইতে লইয়া যাইবে। এই জন্য আমি তোমাদেরকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ তারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না এবং বুঝেও না। আর তাহাদের সম্বন্ধে যিশাও এই ভাববাণী পূর্ণ হইতেছে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না, কেননা এই লোকদের হৃদয় অসার হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে ও তাহার চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চক্ষে দেখে আর কর্ণে শুনে হৃদয় বোঝে এবং ফিরে আইসে, আর আমি তাহাদেরকে সুস্থ করি। এখনও সময় আছে। আমরা যদি কানে যদি শুনতে পাচ্ছি, এখন যদি বধির না হয়ে যায়, যদি আমরা বলতে পারি, যদি আমরা দেখতে পারি, তাদের এমন না করি যে ঈশ্বরের বাক্য আমরা শুনে মানুষকে যেন বলি। যদি আমরা যদি আমাদের নিজেদের চেপে রাখি, তাহলে কখনোই ওটা আমাদের মধ্যে থাকবে না, ঈশ্বর তা নিয়ে নেবে। তাই আজকে আপনি যা শিখছেন, আপনি যা শিখে এসছেন ঈশ্বরের বাক্য, মানুষকে বলুন, মানুষকে বোঝান, তাহলে আপনার আশীর্বাদ আরও দ্বিগুণ হবে। আপনার যে ট্যালেন্ট, আপনার যে ক্ষমতা এবং আপনার যা কিছু জিনিস আছে তা আরও বেড়ে উঠবে। আপনি করুন এই জন্য যে বেড়ে উঠবে নয়, আপনি করুন যাতে ঈশ্বরের মহিমা হয়। ঈশ্বর আপনার জিনিসকে আরও বেশি করে বাড়াবে। তাই সর্বদা মনে রাখুন, আপনার যা ট্যালেন্ট আছে তা আপনি প্রভুতে ব্যবহার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।